একজন চাওয়ালা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে তাহলে আমি কেন পারবো না? একটা ছেলে যদি ডাস্টবিনের কাজ করে ক্রিকেটার হতে পারে তাহলে আমি কেন পারবো না? দেশের অন্যতম ক্রিকেটার ক্রিস গেইল। একটা মানুষ কোনো ডিগ্রি ছাড়া শুধুমাত্র পেট্রোল কাজ করে ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে তাহলে আমি কেন পারবো না? বাস্কেটবল থেকে স্কুল থেকে বাদ পড়া এই ছেলেটা পরে দুনিয়ার বাস্কেটবল প্লেয়ার হতে পারে তাহলে আমি কেন পারবো না? কিছু লোক কলেজ টপ আউট করার পর নিজের কোম্পানিতে কলেজের টপারদের হায়ার করতে পারে তাহলে আমি কেন পারবো না? এক ব্যক্তি যাকে লস পেপার কোম্পানি থেকে বাদ দিয়ে দেয় তার মধ্যে নাকি ক্রিয়েটিভিটি কম ছিল, কোনো কিছুই ছিল না, তারপর সেই ব্যক্তি যখন মিডিয়া হাউসের মতো ক্যারেক্টার তৈরি করতে পারে তাহলে আমি কেন পারবো না? একটা মানুষ যখন তার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে সমস্ত সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তারপর সেই মানুষ যখন ইন্ডিয়ার সবচেয়ে বড় সোশ্যাল বানাতে পারে ফেসবুক অ্যাকাউন্ট তাহলে আমি এখানে পারবো না? এক ব্যক্তি যখন 999 বার ফেল করে 1000 বার মাথায় বাল্ব আবিষ্কার করে দেখিয়ে দিতে পারে তাহলে আমি এখানে পারবো না? এক ব্যক্তি 2 বার বিজনেসে ফেল হওয়ার পর 8 বারের মাথায় ইলেকশনে হেরে যাওয়ার পর 9 বারের মাথায় আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে তাহলে আমি এখানে পারবো না? এক ব্যক্তি যাকে নিজের কোম্পানি থেকে তাড়িয়ে দেওয়ার পর আপেলের মতো কোম্পানি তৈরি করতে পারে তাহলে আমি কেন পারবো না? একটা মেয়ে 9 বছর বয়সে সেক্সুয়ালিটি অ্যাবিউজ হওয়ার পর 10 বছর বয়সে প্রেগনেন্ট হওয়ার পর লোকাল ডিভিশন থেকে বের করে দেওয়ার পর অস্কার জিততে পারে এবং কোটি কোটি টাকা ইনকাম করতে পারে, আমি এখানে পারবো না? একটা জবলিশ মেয়ে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং 3 বছরের বাচ্চাটিকে মানুষ করার দায়িত্ব তার উপর চলে আসে। ডিপ্রেশনে যাওয়ার পর ওয়ার্ল্ডের সবচেয়ে নোবেল সিরিজ অর্থাৎ হেলিকপ্টার লেখে ফেলে, যার ফলে সে কোটি কোটি টাকার ইনকাম করে, তার একদিনের ইনকামে একটা ল্যাম্বার কিনা যাবে। এক ব্যক্তি যার পুরো বডি প্যারালাইজ, চলাফেরা তো দূরের কথা তার একটি আঙ্গুলও লড়াতে পারে না, সে যদি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট সায়েন্টিস্ট হতে পারে তাহলে আমি এখানে পারবো না? তোমরা সব জিনিসকে অ্যাচিভ করতে পারো যেটা তোমরা করতে চাও, যার স্বপ্ন তোমরা দেখো, শুধু তার জন্য একটা আগুন দরকার, একটা স্পার্ক দরকার। নাথিং ইজ ইম্পসিবল। আর এই স্পার্ক তোমাদের নিজেদের মধ্যে আছে। তুমি নিজেই দোষী তোমার ফেল হওয়ার জন্য। এখন তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, এবং কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মের ফল। আমার তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর তোমার মতামত কমেন্ট করে জানাও। আর যদি প্রথমবার আমার ভয়েস শুনে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পজিটিভ